আকবার বললাম, হাতে নাড়া দেন, হাতে নাড়া দেন। ও বান্দা, আল্লাহু আকবার বলেছি জবান দিয়ে, আল্লাহ সবার বড় আমরা সাক্ষ্য দিলাম। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি আপনার আমারকে মাফ করার জন্য আল্লাহ কোন উসিলা না পায়, এই মজলিসে এসে কতক্ষণ সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার, আল্লাহকে মহান বড় বলে ডাক দিলাম, এই উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ মাফ করলে কারো কাছে জবাব দেওয়া লাগবে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে হাত নামাই, আমার দিকে তাকান। লম্বা বয়ান না, স্বল্প কয়েকটা কথা বলতে চাই, কারণ আজকাল তো বয়ান শোনার উপরে মানুষের আগ্রহ নাই। এখানে যদি কথার কথা দুনিয়ায় নাম করা কোনো বয়াতির দরকার ছিল না, সামান্য টুনটুনা টুনটুনওয়ালা যদি একটা বয়াতি বলা হইতো, খালি গলায় গান গাইলে কেমন লাগে সেটা আপনারাও জানেন আর আমরাও জানি। এই একটা বয়াতি যদি আসতো, এই মাঠের লোকে লোকারণ্য হয়ে যেত। আর মহিলা বদলাতে পুরুষেরা জায়গায় পাইতো না, ঠিক কি না বলেন? এখন ওয়াজের প্রতি মানুষের আকর্ষণ কেন নাই জানেন? মানুষ চিন্তা করে এখন তো ওয়াজ হইলে মানুষের পকেটে পকেটে, ঠিক না? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বক্তার ওয়াজ আপডেট গতকালকে কোথায় করেছে শুনতে যদি মনে চায়, ইউটিউবে গিয়া সার্চ দাও, সার্চ দিয়ে দেখবা, পেয়ে যাইবি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বক্তার ওয়াজ। এই ওয়াজ শুনে আমি দেখি ওয়াজ বান্দা শুনে ঠিক, কিন্তু ওয়াজ শুনে কোনো পরিবর্তন হয় না, ঠিক কি না? জোরে বলে। সরাসরি একটা মাহফিল শুনবা, মোবাইলে 100 শুনবা, তাও সমান হবে না। কথা কন, ঠিক কি না? এই জন্য বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যারা এখনো দোকানপাটে আছেন, অনেকে আবার দোকানে বসিয়া ডান হাতে বিড়ি নিয়া, আপনার এলাকার খবর জানি না, অন্য এলাকায় আছে, ডান হাতে বিড়ি নিয়া, বাম হাতে চায়ের কাপ নিয়া দোকানে বসে সিদ্ধান্ত নিছে, যদি বয়ান ভালো লাগে, কণ্ঠ যদি ভালো হয়, সুরটুর যদি ভালো লাগে, তাইলে আইবে, নাইলে আইবে না। এরকম একদল আছে না নাই? ওরে বান্দা, আয় ভাই আয়। শুরুতেই তো বললাম, একজন পতিতালয়ের মহিলাকেও যদি আল্লাহ একটা ওসিলা করে মাফ করতে পারে রে ভাই, আজকে এখানে বসিয়া আলেম ওলামাদের সঙ্গে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, এই মুসল্লিদের সঙ্গে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া, বেগুনা মাসুম বানাইয়া বাড়িতে ফিরাইতে পারে, কোনো সন্দেহ না। এই জন্য আমার ভাই, এখন আমার দিকে তাকান। আমি জায়েতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কথাটা কার? ও দক্ষিণ বড়বিঘার ও মুসলমান আমার মা, মাইকের দিকে কানটা লাগাইয়া দাও। ও বৃদ্ধ বাবা গো, জীবনে তো কম যাত্রার প্যান্ডেলে যাও নাই, আছে না নাই? এ যুবক, বন্ধু বান্ধবের সঙ্গে জীবনে কম আড্ডাবাজি করিয়া জীবনটা পার করে কম দাও নাই, 1-1.5 ঘন্টার জন্য মাইকের দিকে কানটা ঝুঁকাইয়া দাও, মাহফিলের মঞ্চে চলে আসো। ও বাবা, আল্লাহর কয়েকটা কালামের কথা শুনে নাও। আল্লাহ কত মধুর কথা বলে। আল্লাহ এখানে 2টা কথা বললেন, আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত,
সালিহাত এবং নেক কাজ করবে। দুইটা গুণের কারণে বান্দা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে যাবে। আমরা সর্বশ্রেষ্ঠ হতে চাই কি চাই না? কারা কারা চাই না? রায় তাকবীর। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। কাজ কয়টা? জোরে বলেন। আমানু, ঈমান আনবা, ওয়া আমিলু সালিহাত, নেক কাজ করবা। আমানু, ঈমান অর্থ হলো বিশ্বাস। আমার দিকে তাকান। ঈমান হলো বিশ্বাস। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালু বিল আরকান। জবান দিয়ে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করাইয়া দেখাইয়া দেওয়ার নাম হলো ইমানদার বা ঈমান। ও বান্দা, কিন্তু ঈমানের পাওয়ারটা কত জানো? ঈমান এমন একটা জিনিস, আমরা যারা পড়াশোনা জানি, এক লেখার পর সামনে ডানে একটা শূন্য দিলে ওই শূন্যের দাম আছে না নাই? কথা কয় না। কত হয়ে গেল? বলে 10। সামনে আর একটা শূন্য দিলাম 100, আর একটা দিলাম 1000, আর একটা দিলাম 10,000, আর একটা দিলাম 1 লক্ষ, আর একটা দিলাম 10 লক্ষ, আর একটা দিলাম 1 কোটি হয়ে গেল। কিন্তু না, এক যদি না থাকে, কোটি কোটি শূন্য দিলেও তার কোনো দাম আছে নাকি? কথা বলে। ও বান্দা, ঈমান হলো একের মতো। এক যার আছে, ঈমান যার আছে, তার নেক আমলের দাম আছে। ঈমান যার আছে, তার সব কাজের দাম আছে। ঈমান যদি যার যত বড় ঈমান, তার নেক আমলের পাওয়ারটাও তত বড়। ঠিক কি না বলেন? যার ঈমানটা যত বড়, তার পাওয়ারটাও তত বড়। আল্লাহর পয়গম্বর বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা, ঈমানকে খাঁটি কর, অল্প আমল করবি। ঈমান খাঁটি করার পর অল্প আমলই তোর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা কার? নবীর কথা। নবীর কথা কার? নবীজি বলেছেন, ও বান্দা, এই জন্য আপনার আমার ঈমানটা যদি পাকাপোক্ত ঈমান করা যায়, তাহলে অল্প আমলই করব, নির্ভেজাল আমল আপনার আমার মধ্যে যদি থাকে, তাহলে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। এখন কেমন ঈমান সমাজের মধ্যে, যে চুরি করে কিন্তু বাবা মুসলমান, দাদা মুসলমান। ও বান্দা, সেই চোরেও কিন্তু দাবি করে সে ঈমানদার। কতক্ষণ নাকা? ডাকাতের দাবিও সে ঈমানদার, সুদখোরের দাবিও সে পাক্কা ঈমানদার, ঘুষখোরের দাবি সে পাক্কা ঈমানদার। কিন্তু কেমন ঈমান? কেমন ঈমান? আল্লাহর কাছ থেকে যদি জেনে নে, ও আল্লাহ, যে ঈমান আর আপনি আমলের কথা বললেন, আপনার নবী বললেন খাঁটি ঈমান, আপনি কি বলেন আল্লাহ আমাদের কেমন ঈমান লাগবে? আল্লাহ বলতেছে, শুনে নাও, আমিনু আমিনু কামা আমানান নাস। আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর কালামের আয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? কথাটা আল্লাহ বলতেছে, ইন্নামাল মুমিনুন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে মুমিন, 3টা গুণ বয়ান হবে মুমিনের এই আয়াতের মাধ্যমে। 3
দুইটা গুণ যদি আপনার মধ্যে থাকে, শুকরিয়া আদায় করবেন, না থাকলে অর্জনের চেষ্টা করবেন। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয়। কার জিকির? আল্লাহ। জোরে বলেন সারসিনা কথা কয় না, চরমোনাই সারসিনার কোনো জিকির নাই, চরমোনাই কোনো জিকির নাই, চলা বাঙ্গার কোনো জিকির নাই। জিকির হলো আল্লাহর জিকির। কার? এক দলে দিকে আবার জিকির করে বিভিন্ন কায়দায় বাবার, ওরে বান্দা আবার কি তালে তালে গান গায়, গানের সুরে 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 ইমানটাও হারাইয়া ফালায়। সব কিছুর মালিক বাবারে বানায়াছে না নাই? কি গান গায় শোনো, ওরে গান বলে কি জানেন? জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নামে, আমারে লই আজাও গো হ্যাঁ হ্যাঁ মদিনার পানে। আছে না নাই? জীবন মরণ না বাসাই তৈবে একমাত্র আল্লাহ নামে। জোরে বলেন কার নামে? আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে মুমিন বান্দা, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, জিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়েতে প্রকম্পিত হয়। কার ভয়? জোরে বলেন না ভাই। আল্লাহর ভয়েতে প্রকম্পিত হয়। কেন মুমিনের অন্তরে কেন আল্লাহর ভয় পয়দা হয়? কয় মুমিন বান্দা চিন্তা করি, আমার সামনে এমন এক আল্লাহর নাম নেওয়া হলো, ওই তো আমার সেই মাওলা, যেই মাওলা আমাকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা সবাই বলেছিলাম আলো বালা। হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আহারে মুমিন বান্দা খেয়াল করে, আহারে আমার সামনে তো সেই আল্লাহকে স্মরণ করা হলো, যে আল্লাহ আমাকে জানিয়ে দেয় বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ কিন্তু দূরে না, আমি আল্লাহ তোর ঘরের সারাগের চাইতো নিকটে। বান্দা ওই মুমিন বান্দা চিন্তা করে, এই তো সেই আল্লাহর নাম আমার সামনে নেওয়া হলো, যে আল্লাহ বলে দিয়েছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা চিন্তা করে, হারে সেই মাওলার নাম আমার সামনে নেওয়া হলো, ওই তো মাওলার ঘোষণা দিয়েছেন আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুই যা কিছু মনে করছো না কেন, এমন গভীর নিরালায় চলে গেছো, কেউ দেখে না কেউ দেখে না, আমি আল্লাহ তোর সব দেখি। এতগুলো কথা বান্দার খেয়াল হয়ে যায়। তারপরে যখন বান্দার সামনে জিকির করা হলো, এতগুলো কথা মুমিন বান্দার খেয়াল হয়ে যাওয়ার পর মুমিন চিন্তা করে, আরে আমার তো সেই মাওলার সামনে দাঁড়াতে হবে। এই জন্য জিকির শুনলে, আল্লাহর স্মরণ মুমিনের সামনে করা হলে মুমিনের অন্তরে মাওলার ভয় পয়দা হয়। এক নম্বর গুণ মনে করে নেন, আপনার সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর জান্নাত স্মরণ করা হয়, জাহান্নামের কথা স্মরণ করা হয়, আল্লাহর ভয়তে যদি আপনার অন্তরটা সামান্য পরিমাণ একটু প্রকম্পিত হয়, মনে করবেন আপনার নামটা ইমানদার মুমিনের খাতায়। দুই নম্বর যেই কথাটা বোঝানোর জন্য
জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, খারাপ লাগে নাকি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওরে বান্দা, মুমিনের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো মুমিনের অন্তর থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির গুলা বের হয়। 2 নম্বর গুণ গেল, আপনার আমার সামনে যদি আল্লাহ নামের জিকির করা হইলে 1 নম্বর, 2 নম্বর আমার সামনে যদি আল্লাহর আয়াতের কারিমা তেলাওয়াত করা হলে আমার ভালো লাগে, মনে করবেন ইমানদার মুমিনের 2 নম্বর গুণ আমার মধ্যে বিদ্যমান। 3 নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় তাওয়াক্কুল, নির্ভরশীল হবেন কার উপরে? বিপদের সময় কার উপরে নির্ভরশীল হব? কথা কন না কা? ভালো মুসিবত দেন কে? নিবেন কে? গরিব বানায় কে? ধনী বানাইবেন কে? বিশ্বাস হয়তো 3টা গুণ অন্তরে পয়দা করে নিবেন। আবার বলতেছি 1 নম্বর, আল্লাহর নাম যদি আপনার সামনে নেওয়া হয়, আল্লাহকে যদি আপনার ভয় ভয় লাগে, ইমানদার মুমিনের খাতায় আপনার নাম। 2 নম্বর, আল্লাহর আয়াতের কারিমার তেলাওয়াত শুনলে যদি ইমানটা বেড়ে ভালো লাগে, আর একটু শুনি আর একটু শুনি, তাহলে মনে করবেন আপনি মুমিনের খাতায় নাম আছে। 3 নম্বর, সর্বহালতে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন, মনে করবেন আপনার নামটা ইমানদার মুমিন বান্দার খাতায়। আল্লাহ আমাদের সবাইকে মুমিন বান্দা হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। ও আল্লাহর গোলাম, মনে আছে নাকি? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আমিনু ঈমান আনো কামা, যেমনি ভাবে ঈমান এনেছিল আমানান নাস, মানুষ সকল, আমার মানুষ সকল। মুফাসসিরিনে কেরাম বলেন আমানান নাস দ্বারা উদ্দেশ্য হলো ফেরাউনের বিবি আসিয়া জীবন দিয়েছে, তবুও বান্দি ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। আমানান নাস দ্বারা হলো সূরা বুরুজে বর্ণিত আব্দুল্লাহ বিন তামের জীবন দিয়েছে, তবুও ঈমান দেয় নাই। আমানান নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্দেশ্য। এক কথায় ইমানি পরীক্ষায় যারা পাশ করে 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 নেক আমল করে কবরে চলে গেছেন, আল্লাহ বলে তাদের মতো ইমানদার হও। ব্যাপক বিস্তারিত বলার সময় নাই বিধায় এখানে এটা ছেড়ে দিলাম।